প্রিয় দর্শক মণ্ডলী, আরেকটু গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে জানবো আনওয়ান্টেড অ্যাবর্শন কিট ট্যাবলেটটি সম্পর্কে। তো এই আনওয়ান্টেড অ্যাবর্শন কিট ট্যাবলেটটি প্র্যাকটিসে কতদিন হলে এই ট্যাবলেটটি খেলে ভালো কাজ পাওয়া যাবে এবং এই ট্যাবলেটটি কিভাবে কখন খেলে ভালো 100% কাজ পাওয়া যাবে, সাথে জানবো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট এবং কি কি সতর্কতা মেনে চলতে হবে। এই সমস্ত সম্পূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে অনেকটা অভিজ্ঞতা আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই অ্যাবর্শন কিট ট্যাবলেটের অনেক কোম্পানি রয়েছে। তো অন্যান্য কোম্পানির ট্যাবলেটগুলি আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই অ্যাবর্শন কিট ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনি প্রেগন্যান্ট হন কিনা। তার জন্য ইউরিন টেস্ট করে নিতে হবে। ইউরিন টেস্টে যদি পজিটিভ হয় তাহলে এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সি কনসেপ্ট হয়েছে, আপনার হয়তো পিরিয়ডের নির্দিষ্ট সময়ে পিরিয়ড খুললো না, আপনি মনে করছেন যে অবশ্যই প্রেগন্যান্স হয়েছেন। তো সেক্ষেত্রে হয়তো আপনার যে প্রেগন্যান্সি হওয়ার যে সিমটমগুলি, যে লক্ষণগুলি, যেমন নসিয়া ভমিটিংয়ের সমস্যাগুলি থাকে, সেগুলি অনেক সময় দেখা না দিতেও পারে। সেক্ষেত্রে অবশ্যই ইউরিন টেস্ট করে কনফার্ম হতে হবে। তো এই ইউরিন টেস্টে কনফার্ম হওয়ার পরে 7 সপ্তাহের মধ্যে এই ট্যাবলেটটি খেলে একদম 100% কাজ পাওয়া যায়। তো এই 7 সপ্তাহের মধ্যে যদি এই ট্যাবলেটটি সঠিকভাবে খাওয়া যায়, খেতে পারেন, তাহলে ভালো কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। এই 7 সপ্তাহ হলো আপনার পিরিয়ড যেদিন শুরু হয়েছে এবং সেদিন থেকে এই অবধি যে টাইম, অর্থাৎ পিরিয়ড মিস হয়েছে, সেটা যদি 7 সপ্তাহের মধ্যে হয় তাহলে এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। তো এই আনওয়ান্টেড কিট ট্যাবলেটটি যে কোম্পানি তৈরি করেন সেটা হলো ম্যানকাইন্ড কোম্পানি। এই ট্যাবলেটটির মধ্যে এই ট্যাবলেটটির একটি পাতাতে মোট 5টি ট্যাবলেট থাকে। এই 5টি ট্যাবলেট 2টি কম্পোজিশন থাকে। 5টি ট্যাবলেটের মধ্যে একটি বড় ট্যাবলেট থাকে তুলনামূলক, সেই ট্যাবলেটটির কম্পোজিশনে থাকে ম্যাফিপ্রোস্টোন এবং বাকি 4টি ট্যাবলেটের কম্পোজিশনে থাকে মাইসোপ্রোস্টোল। তো এই আনওয়ান্টেড অ্যাবর্শন কিট ট্যাবলেটটি কখন খাবেন এবং কিভাবে খাবেন। তো এই আনওয়ান্টেড অ্যাবর্শন কিট ট্যাবলেটটি খাওয়ার যে সঠিক নিয়মটি রয়েছে, যে প্রসেসটি রয়েছে, সেটা হলো, ধরুন আপনি আজকে রাত্রে খাবেন, তো আজকে এই 5টি ট্যাবলেটের মধ্যে যে বড় ট্যাবলেটটি আছে ম্যাফিপ্রোস্টোন, সেটা খেয়ে নিতে হবে রাত্রে খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে জলের সাথে খেয়ে নিতে হবে। এই ট্যাবলেটটি খাওয়ার ঠিক 24 ঘন্টা পরে, অর্থাৎ তার পরের দিন যে 4টি ট্যাবলেট রয়েছে, সেই 4টি ট্যাবলেটের মধ্যে 2টি ট্যাবলেট আবার ঠিক একই নিয়মে, অর্থাৎ খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে জল দিয়ে খেয়ে নিতে হবে। বাকি থাকলো 2টি ট্যাবলেট। এই 2টি ট্যাবলেট তারপরের দিন, অর্থাৎ 24 ঘন্টা পরে, তারপরের রাত্রি খাওয়া দাওয়া করে 1 ঘন্টা পরে খেয়ে নিতে পারেন, অথবা এই 2টি ট্যাবলেট আপনার ভেজাইটা, অর্থাৎ ইউরিন দ্বারে ভালো করে প্রবেশ করিয়ে দিতে পারেন। এ হলো এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম। তো এই ট্যাবলেটটির 5টি ট্যাবলেট 3 দিনে খেতে হবে। তো প্রথম যে ম্যাফিপ্রোস্টোন ট্যাবলেটটি রয়েছে, এটির কাজ হলো ভ্রূণকে নষ্ট করা, অর্থাৎ যে প্রেগন্যান্সি কনসেপ্ট হয়েছে সেটাকে নষ্ট করে দিবে। বাকি মাইসোপ্রোস্টোল 4টি ট্যাবলেট, এইগুলি ট্যাবলেট হলো যে নষ্ট হওয়া ভ্রূণটি সেটিকে বার করবে। তো এই হলো এই ট্যাবলেটটির সঠিক একটা খাওয়ার প্রসেস। তো এভাবে খেলে, যখন প্রথম ট্যাবলেটটি খেয়ে দিবেন, তো প্রথম ট্যাবলেটটি খাওয়ার রাত্রের সময় হয়তো আপনার পেটে হালকা মিঠা মিঠা ব্যথা হতে পারে, অথবা আপনার মাথা ব্যথা বা একটু বমি ভাব, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো পরের দিন যখন 2টি ট্যাবলেট খেয়ে দিবেন, হতে পারে এই ট্যাবলেট 2টি খাওয়ার পরে আপনার ব্লিডিং দেখা দিতে পারে, এবং পরের
দুটি ট্যাবলেট খাওয়ার পরে অথবা ইউরিন দ্বারে প্রবেশ করার পরে আপনার যে অ্যাবর্শন হওয়ার যে ভ্রূণ সেটা বাইরে বের হয়ে যাবে। তো এই ব্লিডিং হওয়ার সাথে আপনার দেখতে হবে যে ব্লিডিংয়ের সাথে গাঢ় কালা ধরনের ব্লাড বের হলো কিনা। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে অ্যাবর্শন সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ট্যাবলেটটি খাওয়ার কয়েকদিনের মধ্যে আপনাকে বুঝতে হবে এই ট্যাবলেটগুলি খাওয়ার 3 দিন 4 দিন অথবা 1 সপ্তাহের মতো ব্লাড যেতে পারে বা 10 দিনের মতো ব্লাড যেতে পারে। এমত অবস্থায় যদি আপনার পেটে প্রচণ্ড ব্যথা হলো বা ব্যথা হচ্ছে অথবা ওভার ব্লিডিং হচ্ছে, তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবং ডক্টরের সাথে কথা মতো চলবেন। তো এই হলো এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক একটা প্রসেস। প্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে খেলে 100% কাজ পাওয়া যাবে। এরপর এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু মেডিসিন ডক্টর দিয়ে থাকেন, যেমন অ্যান্টিবায়োটিক, যাতে পরবর্তীতে কোনো ইনফেকশন না হয় সেদিকে নজর দেওয়ার জন্য কিছু অ্যান্টিবায়োটিক খাওয়া অতি আবশ্যক। তো এভাবে নিয়ম অনুযায়ী এই অ্যাবর্শন কিট ট্যাবলেটগুলি খেলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, তো এইগুলি ট্যাবলেট খাওয়ার পরে আপনার মাথা ব্যথা, নোসিয়া, ভমিটিং, অ্যাবডোমাল পেন অথবা ওভার ব্লিডিং হতে পারে। এর থেকে বেশি সাইড এফেক্ট দেখা দিলে সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করবেন। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি নিয়ম অথবা কি কি সতর্কতার সাথে মেনে চলতে হবে অথবা কি কি সতর্ক মেনে চলতে হবে, যে নিয়মগুলি মেনে চলতে হবে, যে নিয়মগুলি মেনে চললে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না বা সমস্যা আসবে না, সেগুলির মধ্যে এইগুলি ট্যাবলেট খাওয়ার পরে আপনাকে গরম জল খেতে হবে, সোডা জাতীয় খাবার খাওয়া যাবে না, দুধ, মাংস এগুলি অ্যাভয়েড করা চলতে হবে। তো এগুলি অ্যাভয়েড করে চললে আপনার যে ব্লিডিং যাচ্ছে সেটা নর্মালে যাবে। এগুলো হঠাৎ করে খেয়ে নিলেন, দেখা যাচ্ছে আপনার অনেক ব্লিডিং যাচ্ছে। তো এগুলি সবসময় মেনে চলতে হবে। গরম জল খেতে হবে এবং ভারী জিনিস তোলা যাবে না, ভারী কাজ করা যাবে না, জরুরি কোনো কাজ করা যাবে না, মোটর বাইকে চলা যাবে না। এগুলি মোটামুটি 15 দিনের মতো মেনে চলতে হবে। এর সাথে যখন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেলবেন তখন আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এরপরে আপনাকে আয়রন বড়ি বা আয়রন সিরাপ খেলে যে রক্ত একটা ঘাটতি হলো সেটা পূরণ হয়ে যাবে। তো হলো এই ট্যাবলেটটির সঠিক একটা প্রসেস, খাওয়ার নিয়ম, খাওয়ার সঠিক দিনক্ষণ। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং যদি কমেন্ট থাকে, ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন জেগে থাকে মনে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।